everyone. Financial Analysis Chapter 21 Analysis of Results of Operations Lecture 1. This chapter will cover 10 marks. So, start. Question 1. Most important elements in the analysis of gross profit. Page 699 from National University Recommended Textbook. The answer is there are two key elements in the analysis of gross profit: the factors that account for the variation in the sales and cost of goods sold. Number 2, the ability of the management to control the relationship between sales and cost of goods sold. If percentage of cost of goods sold to sales can be reduced, the gross profit margin can be increased. তার মানে হচ্ছে এখানে বলছে যে আমরা যখন গ্রস প্রফিট অ্যানালাইসিস করি তখন তিনটা মেইন এলিমেন্ট পাওয়া যায়। ফার্স্ট যে এলিমেন্ট সেই জায়গার ভিতরে দেখি যে আমরা সেলস আর কস্ট অফ গুড সোল্ড, আর 2 নম্বরে যে এলিমেন্টে দেখি যে ম্যানেজমেন্টের একটা অ্যাবিলিটি কোথায় যেখানে কিনা সেলস আর কস্ট অফ গুড সোল্ডের একটা রিলেশনশিপ যে আছে সেটাকে কন্ট্রোল করা। দ্যাট মিনস আমরা যেটা বুঝি যে কস্ট অফ গুড সোল্ডের যদি পার্সেন্টেজ সেলস অনুপাতে যদি বেড়ে যায়, তার মানে হচ্ছে আমার সেলস অনুপাতে যদি বেড়ে যায় তাহলে সেলসটা আমার রিডিউস হয়, তখন আমার গ্রস যখন পার্সেন্টেজ অফ কস্ট অফ গুড সোল্ড যখন কমে যায় সেলস অনুপাতে, তখন আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। দ্যাট মিনস প্রফিট মার্জিন ইনক্রিজ হয়। আর যদি পার্সেন্টেজ অফ কস্ট অফ গুড সোল্ড সেলস অনুপাতে যদি বেড়ে যায় তাহলে আমার সেলস প্রাইসটা বেড়ে যায়, তখন আমার প্রফিটটা ডিক্রিজ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন 2. Question number 2. What is the basic principle underlying break-even analysis? Fixed cost, variable cost and semi-variable cost. Page 703 and 708 from National University Textbook. So, basic principle underlying break-even analysis. Break-even analysis is a process of determining the amount of sales required to make it equal to the cost of production of the goods and services of a company. At the break-even point, the company will have zero profit. তার মানে আমরা বলতে পারি যে ব্রেক ইভেন অ্যানালাইসিসটা হচ্ছে এমন একটা প্রসেস যে আমি যতটুকু অ্যামাউন্ট সেলস থাকুক না কেন সেটাকে তৈরি করার জন্য যতটুকু আমার কস্ট হয়েছে সেটা আর সেলস টোটালি ইকুয়াল, তার মানে যেখানে কোনো প্রফিট নাই, দ্যাট মিনস জিরো প্রফিট। সো the basic principle underlying the break-even analysis is the behavior of cost, অর্থাৎ কস্ট বিহেভিয়ার। দ্যাট মিনস আমার সেলসের সাথে কস্ট কিভাবে বিহেভ করে বা সেলস ভলিউমের সাথে কস্ট কিভাবে চেঞ্জ হয় সেটাকে বুঝিয়েছে কস্ট বিহেভিয়ার। সো সাম costs vary directly with sales, that means variable cost, while others remain essentially condensed over a considerable range of sales, that means fixed cost. ওভার কনসিডারেবল রেঞ্জ অফ সেলস বলতে যেটা বুঝাইছে এখানে যে আমার কস্টটা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে ফিক্স থাকবে, পরে আবার ভেরিয়েবল হয়ে যেতে পারে যদি আমার ক্যাপাসিটি আর না থাকে, তখন ফিক্সড কস্ট থেকে আমি বের হয়ে আসতেও পারি। সো ভেরিয়েবল কস্ট, that costs are constant per unit but the total amount changes due to the change in sales level. For example, raw material, labor. অর্থাৎ ভেরিয়েবল কস্ট হচ্ছে এরকম যে প্রতি ইউনিট আমার কনস্ট্যান্ট থাকবে কিন্তু টোটাল ইউনিটে গিয়ে চেঞ্জ হবে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তার মানে হচ্ছে এরকম যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমি পড়াই তাহলে প্রতি স্টুডেন্ট আমার টিউশন ফি একই অ্যামাউন্ট দিবে, কিন্তু টোটালের ভিতরে গিয়ে কি টোটাল অ্যামাউন্টও চেঞ্জ হবে। 5 জন স্টুডেন্ট যদি সবাই 500 করে দেয়, 5 জন দিলে 2500, আবার সবাই 500 দিলে 6 জন দিলে কি হবে 3000, এভাবে যে চেঞ্জটা হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে প্রতি ইউনিটে কনস্ট্যান্ট বাট টোটাল অ্যামাউন্টে কি চেঞ্জ হবে, এটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্টের ক্ষেত্রে আবার ফিক্সড কস্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা আবার একটু ভিন্নধর্মী। টোটালে গিয়া কনস্ট্যান্ট হবে কিন্তু আমার পার্টিকুলার যে একটা পার্ট বা স্পেসিফিক যে একটা রেঞ্জ আছে সেলসের সেখানে গিয়ে আবার টোটাল অ্যামাউন্টে গিয়ে সে কনস্ট্যান্ট হবে, কিন্তু পার ইউনিট যে ব্যাপারটা সে পার ইউনিটে গিয়ে আবার সে ভ্যারি করবে।
দ্যাট মিনস আমি যদি 10টা স্টুডেন্ট পড়াই, রুম ভাড়া 2000, 5টা স্টুডেন্ট পড়ালে রুম ভাড়া 2000। দ্যাট মিনস কস্ট দ্যাট আর কনস্ট্যান্ট ইন টোটাল অ্যামাউন্টে কনস্ট্যান্ট, কিন্তু আমার স্পেসিফিক যে অ্যামাউন্টগুলো সেইটা আবার ভেরিয়েবল ফিক্সড কস্টের। সো ফর এক্সাম্পল রেন্ট, স্যালারি, এক্সেট্রা। সেমি ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের কম্বিনেশনটাকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট। দ্যাট মিনস আমরা যে লিনিয়ার ইকুয়েশনটা লিখি y সমান a প্লাস bx, ওই পুরো টোটালটা হচ্ছে একটা সেমি ভেরিয়েবল কস্টের একটা স্ট্রাকচার। সো সেমি ভেরিয়েবল কস্ট, দ্য কস্টস those are the combination of both fixed and variable costs. That means some portion of these costs are initially fixed in nature, then it increases directly along with the increase in sales level. For example, a technological expert salary which comprised of taka 20,000 fixed and 1% of total sales. Question number 3. Assumptions of break-even analysis or CVP, that means cost volume profit analysis. Assumptions of break-even analysis or CVP analysis. These assumptions are in the two ways. Number 1, cost behavior assumptions. Cost behavior assumption, that means cost, এখানে একটা জিনিস বলে নিই, কস্ট বিহেভিয়ার অ্যাজাম্পশন বলতে যেটা বুঝাইছে যে আমার যে কস্টগুলো হচ্ছে, যেমন কস্টটাকে আমার সেলস ভলিউমের সাথে কীভাবে বিহেভ করে, অর্থাৎ আমার যে সেলসের ইউনিট বেড়ে যায়, ভেরিয়েবল কস্টে একটা চেঞ্জ আসে, এবং টোটাল যে ওভারঅল যে একটা প্রফিট, সেই প্রফিট স্ট্রাকচারে একটা চেঞ্জ আসে, সেলিং প্রাইসে একটা চেঞ্জ আসে। এই টোটালটা হচ্ছে একটা কস্ট বিহেভিয়ার অ্যাজাম্পশন, যেখানে কিনা আমার সেলসের চেঞ্জেস আসবে, আমার ব্রেক ইভেন যে সেলস সেখানে চেঞ্জ আসবে, ব্রেক ইভেন কোয়ান্টিটি যে ব্যাপারটা সেখানে একটা চেঞ্জ আসবে। এই ব্যাপারগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা খুব ইজিলি জিনিসটাকে লিখে ফেলতে পারবা নিজের মতো করে। আচ্ছা, আমি এখন বলছি। এ, দ্য কস্ট আর সাবডিভাইডেড ইনটু ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। নাম্বার বি, variable costs fluctuate proportionally with sales volume. Fixed costs remain constant over a specific range of sales level. D, unit selling price remain unchanged over the specific range. Operating and environmental assumptions. The mix of sales will remain unchanged. Efficiency of operations will remain unchanged. Price of cost factors will remain unchanged. The beginning and ending inventory level will remain unchanged. The only factor that affects cost is sales volume. There is no substantial change in the general price level during the period. অপারেশনাল আর এনভায়রনমেন্টাল অ্যাজাম্পশনের ক্ষেত্রে যেটা বলতেছে যে আমি যে কস্ট বিহেভিয়ার যে ব্যাপারটা, যেহেতু আমাকে ব্রেক ইভেন পয়েন্টের ব্যাপারটা চিন্তা ভাবনা করতে হবে, সেক্ষেত্রে সেলস মিক্সগুলো আমাকে চেঞ্জ থাকবে, অর্থাৎ যে আইটেম নিয়ে আমি সেলসটাকে তৈরি করবো, সেই টোটাল ব্যাপারটার ভিতরে যে আইটেমগুলো থাকবে, মিক্সটা, যে মিক্সটা আমি সেলসটাকে তৈরি করবো, কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এসব দিয়ে, এই জিনিসগুলো আনচেঞ্জ থাকবে, যা থাকবে চেঞ্জ হবে না। অপারেটিং অ্যান্ড এনভায়রনমেন্টাল যে অ্যাজাম্পশনগুলো মিন করছে যেটা, তবে আমার যে কস্ট ফ্যাক্টরস, অর্থাৎ যে ফ্যাক্টরসগুলো দিয়ে আমি প্রোডাকশনটা করবো, সেগুলো প্রাইসগুলো কি আনচেঞ্জ থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। আমার বিগিনিং ইনভেন্টরি আর এন্ডিং যে ইনভেন্টরিগুলো, সেগুলো যাতে কোনো চেঞ্জ না আসে, আনচেঞ্জ থাকে। তারপর ফ্যাক্টরস যেগুলো আমাকে কস্টগুলোকে এফেক্ট করে, যেমন আমার ইনফ্লেশন, এই জিনিসগুলো, সেগুলো হচ্ছে কি সেলস ভলিউম। দ্যাট মিনস এগুলো একমাত্র আমাকে কি চেঞ্জ করবে। দ্যার ইজ নো সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল ডিউরিং দ্য পিরিয়ড। সো নির্দিষ্ট পিরিয়ডে আমার অন্য কোনো ধরনের বড় কোনো পরিবর্তন যে প্রাইস লেভেলটা থাকে সেখানে যাতে না ঘটে। এটাই বলছে যে এনভায়রনমেন্টাল অ্যান্ড অপারেশনাল অ্যাজাম্পশনস, এখানে বেশিরভাগ জিনিসগুলো আনচেঞ্জ থাকবে।